রাজ এবং ত্রিপুরা দর্শক, খ্রিস্টোফার সরকার এবং প্রদীপ সরকার। এই ছবিটি এরাই হচ্ছে দর্শক। আপনারা দ্রুত শেয়ার করে দিন, দ্রুত শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার মধ্যে দিয়েই আমরা হয়তোবা ন্যায় বিচার পেতে পারি। যে যার অবস্থান থেকে সাহায্য করুন আমাদেরকে। আমরা নিরুপায়, আমরা অসহায়, আমাদেরকে সাহায্য করুন প্লিজ, আমাদের সাহায্য করুন। যে স্মার্টফোন রয়েছে এটি আপনার চ্যানেল এবং আপনি দ্রুত শেয়ার করুন যেন আমরা এই দর্শক খ্রিস্টোফার সরকারকে যেন আমরা ধরিয়ে দিতে পারি, সরকার যেন, প্রশাসন যেন দেখতে পাই যেন এত বড় একটা ঘটনা। কৈশোরপুর সে মিশনে একজন নাবালিকা নবম শ্রেণীর রাজেরুং ত্রিপুরা 15 বছর সে আত্মহত্যা করেছে, সেটি কখনোই কাম্য নয়। এত বড় নিউজ চ্যানেল থাকতে কোনো কেউ কভার করে নেই। এটিকে শুধুমাত্র আমরা ক্ষুদ্রীগ্রস্তি বলে, আমরা আদিবাসী বলে, আমরা পাহাড়ি জনগোষ্ঠী বলে কি এটা আমাদের বিচার? যেখানে আসিয়া ছোট্ট একটা মেয়ে, আমরা ন্যায় বিচারের জন্য, তার বিচারের জন্য আমরা দাবি জানিয়েছি, তার বিচার হয়েছে। কিন্তু রাজ এবং ত্রিপুরার কি বিচার হবে না? একজন আদিবাসী, একজন গহীন জঙ্গলের বালিকা বলে কি আমরা বিচার পাবো না? আমি খুবই দুঃখার্থ এবং খুবই হতাশাগ্রস্ত এই ঘটনাগুলো দেখে। এই জেনে যে খ্রিস্টোফার সরকার, প্রদীপ সরকার এরা ক্ষমতাবান বা টাকা পয়সা তাদের আছে বা তাদের পকেটেই পুলিশ প্রশাসন সবকিছু তাদের হইতো, তাই বলে কি আপনি বারবার অন্যায় করে পার পেয়ে যাবেন? কখনো না। আমি অনুরোধ জানাবো আমাদের যে সকল আদিবাসী যুগ্মজাতি ভাই বোনেরা রয়েছেন, আপনারা উঠে দাঁড়ান। এখনই সময় যে আমাদের আন্দোলন করার, প্রতিবাদ করার। যদি আমরা এই আন্দোলন, এই রাজেন্দ্র ত্রিপুরার হত্যার যে ঘটনা, আমরা যদি আন্দোলন না করি, আমরা যদি প্রতিবাদ না করি, এখানেই সমাপ্ত হয়ে যাবে। তাহলে এরকম রাজেন্দ্র ত্রিপুরার মতো অসংখ্য নারী ধর্ষিতা হবে, মারা যাবে এবং আমরা কখনো ন্যায় বিচার পাবো না। আপনারা কি চান না যে এই খ্রিস্টোফার সরকার, প্রদীপ সরকার তারা যেন শাস্তি পায়? তারা যে একের পর এক এই ধরনের জঘন্যতম কাজ করে যাবে এবং এই ধরনের তারা ঘটনা ঘটাবে, এই ধরনের যে কাজ করবে, জঘন্যতম কাজ, এটি কি সমাজের জন্য অবক্ষয় নয়? এটি কি সমাজের জন্য ক্ষতিকর নয়? এটি কি দেশের জন্য, খ্রিস্ট সমাজের জন্য এটি ক্ষতিকর নয়? আমাদের উচিত নয় উঠে দাঁড়াবার? এখনো পর্যন্ত কোনো নিউজ, কোনো চ্যানেলে এখনো পর্যন্ত কভার করে নাই। তাই আপনার কাছে যে ফোন আছে, যে স্মার্টফোন রয়েছে, এটি আপনার চ্যানেল এবং আপনি দ্রুত শেয়ার করুন যেন আমরা এই দর্শক খ্রিস্টোফার সরকারকে যেন আমরা ধরিয়ে দিতে পারি, সরকার যেন, প্রশাসন যেন দেখতে পাই, যেন আমরা দ্রুত আমরা ছড়িয়ে দিই। দর্শককে আমরা শাস্তি, প্রতিবাদ জানাই, কঠিন প্রতিবাদ জানাই। এই খ্রিস্টোফার সরকার যেন কঠিন থেকে কঠিন যেন শাস্তি যেন প্রদান করা হয়। আর কোনো মা বোনের জন্য এরকম ইজ্জত, এরকম হত্যামূলক যেন ঘটনা যেন আমরা আর ভবিষ্যতে যেন দেখতে না পাই। আমি কঠিন তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের জঘন্যতম কাজ, যে খ্রিস্টোফার সরকার তিনি একজন, সে হোস্টেলের একজন চেয়ারম্যান হিসেবে, যে ম্যানেজার প্রদীপ সরকার, তারা যে এই ধরনের জঘন্যতম কাজ কখনোই আসলে আমরা মেনে নিতে পারছি না। এই যে রাজের ত্রিপুরা যে ঘটনাগুলো আপনারা দেখেছেন, তারা নকল বাবা সাজিয়েছে কেন? তাদের ভয় কেন? যদি সত্যিকারে সে আত্মহত্যা করতো তাহলে নকল বাবা সাজানোর দরকার কি? এবং সেখানে তাদেরকে ছুটি না দিয়ে আটকে রাখার ঘটনা আপনারা দেখেছেন, যে বিভিন্ন ধরনের ঘটনা আপনারা দেখেছেন। যদি প্রদীপ সরকার এবং খ্রিস্টোফার সরকার যদি তার অপরাধ না করতো, তাদের এত কেন ভয় এবং কেন এত তারা পুলিশকে
আপনি দেখেছেন যে পুলিশকে তারা ইচ্ছে মতো তারা ব্যবহার করছে, তাদের ক্ষমতা আছে বলে, তাদের টাকা পয়সা আছে বলে কি এই ধরনের জঘন্য কাজ করে যাবে? কখনো নয়। এবং আমি অনুরোধ জানাবো, আসুন আমরা প্রতিবাদ গড়ে তুলি, আন্দোলন গড়ে তুলি। এটি বৃহৎভাবে আন্দোলন করা দরকার। এবং আমি প্রত্যেককে আহ্বান জানাবো, প্লিজ আপনারা সবাই সহযোগিতা করবেন, যেন এরকম নিষ্পাপ একজন মেয়ের জীবন এইভাবে আমরা মেনে নিতে পারি না। তাই আপনারা যেই যার অবস্থান থেকে রুখে দাঁড়ান, যেই যার অবস্থান থেকে সাহায্য করুন আমাদেরকে। আমরা নিরুপায়, আমরা অসহায়, আমাদেরকে সাহায্য করুন, প্লিজ আমাদের সাহায্য করুন। এবং আমি অনুরোধ জানাবো, যে সকল ত্রিপুরা নেতা জনগোষ্ঠী রয়েছে, আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, আপনারা আমাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন। এই দর্শক ক্রিস্টোফার সরকার, এই দর্শক প্রদীপ সরকারকে আইনের আওতায় তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে। প্লিজ আপনারা সবাই সাহায্য করুন।